गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। सच्चिदानंद रूपाय भक्तानुग्रहकारिणे श्री गुरु श्रीग्रह स्वरूपाय भवानंदाय नमो नमः। हे देव हे दामय दासोऽस्मि शेषभूतोऽस्मि तवैव शरणं गतः अपराधितोऽहं दीनोऽहं पाहि मां करुणाकर। শ্রীমদ্ ভবানন্দদেব তাঁর সুবিখ্যাত গ্রন্থ আওয়ার মাস্টারে 7 নম্বর চ্যাপ্টারে চ্যাপ্টার 7-এ হোল্ডেন ইন মিস্ট এই বলে যে চ্যাপ্টারটি তিনি লিখেছেন তার 107 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে তিনি লিখেছেন, উইথ আদার্স সাধনা কামস ফার্স্ট অ্যান্ড সিদ্ধি ফলোস। উইথ দি মাস্টার সিদ্ধি কেম ফার্স্ট, সাধনা ফলো। অর্থাৎ কিনা শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে আগে এসেছে সিদ্ধি, পরে এসেছে সাধনা। যেখানে অন্যান্য সাধু মহাত্মা এদের ক্ষেত্রে কি হয়, আগে আসে সাধনা, পরে আসে সিদ্ধি। শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে আগে এসেছিল সিদ্ধি, পরে এসেছিল সাধনা। এই কথাটি অতীব সত্য এবং এই কথাটি ভগবান শ্রী শ্রী ভবানন্দ দেবের ক্ষেত্রেও সমধিক প্রযোজ্য। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, শ্রীমদ্ ভবানন্দ দেবের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তার জীবনেও প্রথমে এসেছে সিদ্ধি, তারপরে এসেছে সাধনা। তিনি তার রানীগঞ্জ আসানসোলের ভক্ত অনুরাগী বৃন্দের কাছে একদিন তার সম্পর্কে কিছু কথা, কিছু বক্তব্য রাখছিলেন। সেই সময় তিনি বলেছিলেন যে জীবনের একটা বিশেষ পর্বে তিনি প্রায় নিয়মিতই দক্ষিণেশ্বরে যেতেন। তার ভাষায় বলি, তিনি বলেছেন, তখন আমি প্রায় নিয়মিতই দক্ষিণেশ্বরে যেতাম, পঞ্চবটী এটা সেটা ঘুরে ঘুরে দেখতাম, মা ভবতারিণীর মন্দিরে গিয়ে মাকে প্রণাম করতাম, কিন্তু অন্তরের বিশেষ ছোঁয়া সেখানে ছিল না। রাধা গোবিন্দজিকে প্রণাম করতাম, তেমন কোনো আকর্ষণ অনুভব করিনি। 12টি শিব মন্দিরে প্রণাম করতাম, সেখানেও তেমন কোনো অন্তরের আন্তরিকতা ছিল না। কিন্তু আমার কাছে সবচাইতে আকর্ষণীয় ছিল শ্রীরামকৃষ্ণের ঘরটি। সেই ঘরটি আমাকে খুব আকর্ষণ করত। সেখানে গিয়ে প্রবেশ করে বসে পড়লেই ধ্যানে জমে যেতাম। ধ্যান ঘরে ঢুকেই বসেই ধ্যান এসে যেত। ধ্যানস্থ হয়ে পড়ে এমনভাবে আচ্ছন্ন হয়ে যেতাম যে কিছুদিন আর উঠতে ইচ্ছে করত না, মনে হয় বসেই থাকি, ধ্যানের মধ্যেই ডুবে থাকতাম। এর থেকে তিনি বলছেন, এর থেকে স্বতঃসিদ্ধই হয় যে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন আমার জন্ম জন্মান্তরের গুরু। তা না হলে আমি তার কাছে মন্ত্র প্রার্থনা করতাম,
কেন? আমার তখন খুব আকাঙ্ক্ষা ছিল যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে প্রত্যক্ষভাবে মন্ত্র পাবার। অন্য কোনো সাধুকে, অন্য কোনো মহাপুরুষকে কই গুরুরূপে বরণ করবার ইচ্ছে তো অনুভব করিনি। তিনি আরও বললেন যে আমার সেই বয়সে সাধু সন্তদের প্রতি কোনো আকর্ষণ ছিল না। মনে হতো সাধুরা যেমন আছেন থাকুন, আমি কারোর প্রতি কোনো আকর্ষণ অনুভব করিনি। একবার বালানন্দজি ব্রহ্মচারী মহারাজের আশ্রমে গিয়েছিলাম। সেখানে তার সেই বিগ্রহ দর্শন করি, কিন্তু মনে হয়নি যে এর কাছে মন্ত্র নিলে বেশ হতো। সেই সময় ঠাকুর হরনাথের বই আমার হাতে এসেছিল। বইটি পড়েছিলাম, ভালো লেগেছিল। তার কাছেই প্রথম শিখলাম যে জপ করতে হয়। তার আগে আমি কেবল ধ্যান করতাম, আর ধ্যানে বসে আমি নানা দেবদেবীর দর্শন পেতাম। সবচেয়ে বেশি যিনি আমার সামনে ধ্যানের সঙ্গে সঙ্গে হাজির হতেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই গোপাল শ্রীকৃষ্ণ বড় অপূর্ব মূর্তি, তার বিগ্রহটি আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে। তাকে আমি তখন বলতাম, তুমি কেন আসো? আমি তো তোমায় চাইনি, আমি তো মাকে চাই। কিন্তু তিনি নড়তেন না। মাঝে মাঝে ধ্যান ছেড়ে দিয়ে গায়ত্রী জপ করতাম, তবু তিনি ঠায় খাড়া দাঁড়িয়ে আছেন। কখনো কখনো রামকৃষ্ণ রামকৃষ্ণ জপ করতাম, তিনি খাড়া দাঁড়িয়ে থাকতেন। চোখ বন্ধ করে ধ্যান করছি, আমার বন্ধ চোখের মধ্যে তিনি তাকিয়ে আছেন। চোখ তাকিয়ে আছি, তিনি আমার সামনে খাড়া দাঁড়িয়ে আছেন। যতক্ষণ বসে থাকব তিনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন। এইভাবে নানা দেবদেবীর দর্শন তখন আমার হতো। মাঝে মাঝে দুই ভ্রুর মাঝখানে বিরাট আকাশ এসে উপস্থিত হতো। সেই জ্যোৎস্না ভরা আকাশের মাঝখানে মূর্ত হয়ে উঠতেন এক বিরাট হংস মহারাজ। তখন জানতাম না ইনি কে। পরে জানলাম ইনি ব্রহ্ম, ইনি ওঙ্কার। শ্রীমৎ ভুবনানন্দদেবের এই কথা শোনার পর আমি ঠাকুরের বই পড়ে দেখলাম বাবা তার বইতে লিখছেন, প্রণব যিনি হাঁসও তিনি। শ্রুতি হংসরূপে প্রণবকে উপাসনা করতে বলেছেন। এই হংস মহারাজ যখন উপস্থিত হন তখন গীতা, চণ্ডী, উপনিষদ, সন্ধ্যা, গায়ত্রী, তর্পণ সব বন্ধ করে দেন। অর্থাৎ শ্রীমৎ ভুবনানন্দদেবের এই দর্শন, এই অনুভূতি তাঁর ব্রহ্মত্ব লাভের সুস্পষ্ট নিদর্শন। তখনও তিনি ঠাকুরের আশ্রয়ে আসেননি, ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেননি। তার আগেই তার ব্রহ্ম লাভ হয়ে গেছে, ওঙ্কার লাভ হয়ে গেছে, তিনি সাধনায় সিদ্ধি লাভ করে গেছেন। পরে 1952 সালে তিনি বাবার কাছে দীক্ষা গ্রহণ করেন এবং সাধনা করতে থাকেন। সেই সময়কার সাধনার কথা আমরা বিশেষ কিছুই জানি না। শুধু তিনি একবার বলেছিলেন যে সেই সময় তিনি যখন
রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন তার মনে হতো তিনি এই রাজ্যে নেই, যেন অন্য কোনো রাজ্যের আলো তার চারপাশে রয়েছে, তিনি যেন অন্য কোনো রাজ্যে বিচরণ করছেন। তারপরে আমরা জানি দয়াময়ী কালীবাড়ি মন্দিরে তিনি মায়ের দর্শন পেলেন। বাড়িতে বসে জপ করতে বসে তিনি নৃসিংহদেবের দর্শন পেয়েছিলেন, ঠাকুরের মধ্যে মা কালীকে দর্শন করেছিলেন। আরও কত অনুভূতির কথা তিনি গোপন রেখেছেন, আমরা তার বিন্দু বিসর্গ জানতে পারি না বা পারিনি। কিন্তু একথা নিঃসংশয়ে বলা যায় যে তার সাধনার পূর্বেই তার সিদ্ধি লাভ ঘটেছিল, সাধনার পূর্বেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এই সত্যটুকু আমাদের কাছে, অন্তত আমার কাছে বিশেষভাবে অনুভূত সত্য।